আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আনলিমিটেড কানাডা নাম্বার নেবেন এবং ওই কানাডা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেল করবেন। তো এর জন্য আমাদের ফোনের প্রথমেই সেটিংস করে নিতে হবে, কিছু সেটিংসে চলে যাইতে হবে। সেটিংয়ে যাওয়ার পর লোকেশন অপশনে যাইতে হবে ফোনের। হ্যাঁ, লোকেশন অন থাকতে পারে, লোকেশনটা অফ করে দিতে হবে। তারপর অ্যাপ লোকেশন পারমিশন এই অপশনে আসতে হবে। এখানে অনেকগুলো অ্যাপসের লোকেশন অ্যালাউ দেওয়া থাকবে। তো যত অ্যাপসের লোকেশন অ্যালাউ দেওয়া আছে সব অ্যাপসের লোকেশন অফ করে দিতে হবে অবশ্যই। সবগুলো অ্যাপসের লোকেশন অফ রাখতে হবে। এরপর লোকেশন সার্ভিসে এসে যত অ্যালার্টস আছে লোকেশনের সবগুলো অফ করে দিতে হবে। ইমার্জেন্সি লোকেশন এগুলো অফ করে দিতে হবে। লোকেশন অ্যাকুরেসি অফ করে দিতে হবে। সব কিছু অফ করে দিতে হবে। কোনো লোকেশনে কোনো কিছু অন থাকা যাবে না কোনোভাবেই, তাহলে কিন্তু কাজ হবে না। তারপর চলে যেতে হবে টাইম জোন। টাইম জোনটা এগুলো অন থাকবে, বাংলাদেশি টাইম করা থাকবে, এগুলো অফ করে দিতে হবে। অফ করে দিয়ে টাইম জোনটা ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। টাইম জোনে আসার পরে রিজিয়নটা ইউএস দিতে হবে, ইউনাইটেড স্টেটস। তারপর এখান থেকে লস অ্যাঞ্জেলস এটা সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করে দেওয়ার পরে ফোনের যে রিজিয়ন থাকে ওই রিজিয়নটা ইউনাইটেড স্টেটস করে দিতে হবে ফোনের সিস্টেমস। তো এভাবে সেটিংসটা মোটামুটি শেষ। আমাদের একটা অ্যাপস লাগবে প্রথমে। অ্যাপসটা হচ্ছে নাম শেল্টার। এটা গুগল প্লে স্টোরে পাবেন না, গুগলে সার্চ করে এটা ডাউনলোড করতে হবে। শেলটা ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পরে অ্যাপসে ঢুকলে পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে নেক্সট করতে হবে, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এখানে আমাদের একটা ওয়ার্ক প্রোফাইল তৈরি হবে, মানে আমাদের ফোনের যে মেইন স্পেস আছে, মেইন স্পেস এর বাইরে এটা একটা আলাদা একটা স্পেস তৈরি হবে কাজের জন্য আর কি। আমরা এই ওয়ার্ক প্রোফাইলের মধ্যে ঢুকেই কাজগুলো করব। নেক্সট করে দিতে হবে। আমাদের ওয়ার্ক প্রোফাইল তৈরি হয়ে গেছে। এখন ওয়ার্ক প্রোফাইলের মধ্যে আমাদের অ্যাপসগুলা নিতে হবে, যে অ্যাপসে কাজ করব আমরা। আপনাদের ফোনে দুইটা অ্যাপস থাকতে হবে। একটা হচ্ছে সেকেন্ড লাইন, এই অ্যাপসটা লাগবে সেকেন্ড লাইন। এটা আপনারা প্লে স্টোরে পাবেন না। প্লে স্টোরে বাংলাদেশি মেইল দিয়ে সার্চ করলে আসবে না, ইউএসএ মেইল লাগবে। তো যাদের ইউএসএ মেইল নাই তারা গুগল থেকে ডাউনলোড করে নিন। গুগল সার্চে গেলে পরেই সেকেন্ড লাইন দেখতে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করে নিন। ডাউনলোড করে ইনস্টল করার পরে শেল্টারের মধ্যে এসে ওইটা শেল্টারে আমাদের যে ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করব ওয়ার্ক প্রোফাইলের মধ্যে ইনস্টল করতে হবে, ক্লোন হবে আর কি। এটা ইনস্টল করার পর আরেকটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে প্রক্সি সেট। এটা আপনার প্লে স্টোরে পাবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। তারপর এখান থেকে শেল্টারের মধ্যে ঢুকে ওয়ার্ক প্রোফাইলে ক্লোন দিন। আমাদের এই দুইটা অ্যাপস লাগবে, এটার কাজ শেষ। এই দেখেন আমার কিন্তু ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। আপনারা যদি ওয়ার্ক প্রোফাইল এভাবে খুঁজে না পান, এক একজনের ফোনের এক এক রকম আছে, তো শেল্টারের মধ্যে ঢুকবেন আপনারা। আবার শেল্টারের মধ্যে ঢোকার পর এই পাশে মেইন আছে আর এই পাশে শেল্টার, ডান পাশে শেল্টারে ক্লিক করলে এখানে আপনি শেল্টারের এই দুইটা অ্যাপস পাবেন। তো এখানে আমাদের প্রক্সি সেট করে নিতে হবে। এখানে লঞ্চে ক্লিক করলে ঢুকে যাবে অ্যাপসের মধ্যে। প্লাস আইকনে ক্লিক করে আমাদের এখানে একটা আইপি, অবশ্যই আমাদের একটা আইপি লাগবে, ইউএসের আইপি লাগবে। তো যারা আইপি কিনতে পারেন তারা কিনে নিন, আর যারা পারেন না তারা আমার সাথে যোগাযোগ করেন। আমাদের একটা আইপি হবে, আইপি সেট আপ করতে হবে এখানে। তো আমার একটা আইপি নেওয়া আছে, আমি আইপিটা সেট আপ করি।
অবশ্যই আমাদের একটা ভালো মানের আইপি লাগবে, সব আইপিতে কাজ হবে না, ভালো মানের একটা আইপি লাগবে। একটা প্রাইভেট আইপির দাম 24 ঘন্টার জন্য প্রায় $2 মতো লাগে। আমি যে আইপিটা নিছি এটা $1.90, 24 ঘন্টা সময়। তো আমার আইপি কানেক্ট হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট করতে হবে আমাদের। সেকেন্ড লাইনে অ্যাকাউন্ট করার জন্য একটা মেইল লাগবে। তো আমরা টেম্প মেইল নিয়ে আসি একটা। একটা টেম্প মেইল কপি করে নিলাম। এখন এই টেম্প মেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট করব। সাইন আপে ক্লিক করলাম, এখানে মেইল দিয়ে দিলাম। এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হবে, কমপক্ষে 5 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। নিচে টিক দিয়া এখানে ক্লিক করলে পরে আমাদের এখন একটা রোবটের ভেরিফিকেশনে নিবে, প্রেস অ্যান্ড হোল্ড, ওইখানে প্রেস করে ধরে রাখতে হবে একটু। আমরা অনেক ওয়েবসাইটে যখন অ্যাকাউন্ট করি তখন আমরা কিন্তু ক্যাপচা পূরণ করি। এটা অনেকটা ক্যাপচার মতো আর কি, রোবট ভেরিফিকেশন করে যে আমরা মানুষ কিনা, হিউম্যান ভেরিফিকেশন। তো এখানে প্রেস করে ধরে রাখলে এটা পূরণ হয়ে যাবে। পূরণ হয়ে গেলে ব্যাক নিয়ে আসবে। এই যে আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেল। আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এখান থেকে একটা নাম্বার নেব, ডন্ট ইউজ লোকেশন, এটাই ক্লিক করে দিলাম। এখানে যে কোনো কানাডার অনেক এরিয়া কোড আছে, যে কোনো একটা এরিয়া কোড দিয়ে দিতে হবে। 343 আছে, 250 আছে, 350 আছে, 604 আছে, 647 আছে, 365 আছে। যে কোনো একটা, অনেক এরিয়া কোড আছে, যে কোনো একটা এরিয়া কোড দিয়ে দিলাম আমরা। আই এগ্রি। এখানে অনেকগুলো ফোন নাম্বার শো করবে। এখন এখান থেকে যে কোনো একটা নাম্বার নিয়ে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। তো যে কোনো একটা এ নাম্বারটা নিয়ে নিলাম। এখন হোয়াটসঅ্যাপে চলে আসি। হোয়াটসঅ্যাপের ভাষাটা কিন্তু অবশ্যই ইংলিশ থেকে চেঞ্জ করে আরবি করে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের কাজ হবে না। আরবি করে দিতে হবে। এখান থেকে কানাডা করে দিতে হবে, যেহেতু আমরা কানাডার নাম্বার নিয়ে অ্যাকাউন্ট করতেছি। এই যে আমার নাম্বারটা কিন্তু ভালো আছে। এখন বাম, যেহেতু আরবি দিয়ে করতেছি এই কারণে ভাষাটা বুঝতে প্রথম প্রথম একটু সমস্যা হবে। তো বাম পাশেরটায় ক্লিক করতে হবে। এই যে আমাদের কোড কিন্তু চলে আসছে, 289 403। কোড চলে আসছে আমাদের। এখানে যে কোনো একটা নাম দিয়ে অ্যাকাউন্ট করে ফেলবো। হয়ে গেল, আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেল। একটা অ্যাকাউন্ট থেকে দুইটা নাম্বার নেওয়া যায়। এরপরে থ্রি ডটে এই নাম্বার নিয়ে যেহেতু আমরা অ্যাকাউন্ট করে ফেলছি, সো আরেকটা নাম্বার নিতে হবে। থ্রি ডটে ক্লিক করতে হবে, অ্যাকাউন্টস, গেট এ নিউ ফোন নাম্বার। এখান থেকে অন্য আরেকটা নাম্বার নিয়ে নিলাম, যে কোনো একটা নাম্বার নিয়ে নিলাম। এই যে আরেকটা নাম্বার কিন্তু চলে আসছে এখন, আগের নাম্বার চেঞ্জ। তো আমাদের ওই যেটা নাম্বার আগে নিছি এটার হোয়াটসঅ্যাপ এখন আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এটা সেল করতে হবে।
সেল রেট কিন্তু এক এক সময় এক এক রকম থাকে। কয়েকদিন আগে 6 টাকা ছিল, 6 টাকা থেকে 18 টাকায় গেছিলো, আবার এখন 10 টাকায় নিয়ে আসছে। আজকে সকাল পর্যন্ত 18 টাকা ছিল, দুপুরের পর 15 টাকা করছে, এখন আবার দেখতেছি 10 টাকা। তো সবসময় আপডেট হয়, যখন যেরকম চাহিদা আর কি, প্রতিদিন আপডেট হয় প্রাইস। তো এটা আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে, এভাবে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করা একটা হয়ে যাওয়ার পরে আমাদের করতে হবে কি, আইপি কিন্তু অবশ্যই কানেক্ট রাখবেন এতক্ষণ। তারপর এই নাম্বারটা নিয়েও যদি আমরা আরেকটা অ্যাকাউন্ট করি, নাম্বারটা কিন্তু চেক দিয়ে নিলে ভালো হয়। আমাদের অনেক সময় দেখা যায় যে ওই নাম্বারটা নষ্ট, অ্যাকাউন্ট হবে না। আরেকটা নাম্বার অ্যাড করি আমি। এই নাম্বারটাও ভালো আছে, এটাও কোড যাবে। এই যে আমার আরেকটা কোড কিন্তু চলে আসছে, 234 486। অ্যাকাউন্ট হয়ে গেল কিন্তু আমার আরেকটা, দুইটা অ্যাকাউন্ট হয়ে গেল। এটা যে যত দ্রুত করতে পারবে তত দ্রুত হবে, আমি আপনাদের দেখানোর কারণে অনেকটা স্লো করতেছি। তো দুইটা অ্যাকাউন্ট আমার হয়ে গেল, সময় কিন্তু লাগলো না। তো তারপরে সেটিংসে আসার পরে এখান থেকে যে লগ আউট করে দিতে হবে। যেহেতু এই অ্যাকাউন্ট থেকে আমরা আর কোনো নাম্বার পাবো না, একটা অ্যাকাউন্ট থেকে দুইটা নাম্বার পাবো, দুইটা নাম্বার নিয়ে এসে লগ আউট করে দিতে হবে। আইপি কিন্তু কানেক্ট রাখতে হবে। তারপর আমাদের নতুন আরেকটা অ্যাকাউন্ট করতে হবে, এর জন্য আরেকটা টেম্প মেইল নিতে হবে। আরেকটা টেম্প মেইল নিলাম, সাইন আপ ইমেইল। এই যে আমার আরেকটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। এভাবে সারাদিনে আনলিমিটেড নাম্বার নিতে পারবেন। একটা আইপি 24 ঘন্টা থাকে, 24 ঘন্টা আপনি যদি $2 দিয়ে একটা আইপি কিনেন, তো আপনি যদি কাজ করেন, দেখা গেল একদিনে আপনি $20ও ইনকাম করতে পারবেন। সময় তো আর বেশি লাগতেছে না। আপনি যত সময় দিবেন, যত দ্রুত কাজ করবেন, তত বেশি ইনকাম করতে পারবেন। এই যে আমি আরেকটা নাম্বার কিন্তু পেয়ে গেলাম। এই নাম্বার দিয়ে যদি আবার অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার পরে আবার এখানে সেটিংস থেকে অ্যাকাউন্টসে আইসা আবার এখান থেকে নাম্বারটা গেটে ফোন নাম্বার দিয়ে নতুন নাম্বার নিতে হবে। মানে একটা অ্যাকাউন্ট করবেন, দুইটা করে নাম্বার নেবেন। দুইটা নাম্বার নেওয়ার পরে অ্যাকাউন্টটা লগ আউট করে দিয়ে আবার একটা টেম্পমেইল এনে আবার নতুন করে আরেকটা অ্যাকাউন্ট করবেন। তো এভাবে অ্যাকাউন্ট করতে হবে। আশা করছি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাইলে বললেন আমারে, আমি যেখানে সমস্যা হয় সেখানে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলা সেল করবেন। অ্যাকাউন্ট করতে বা নাম্বার পাইতে যদি কারো সমস্যা হয় তাইলে পরে বললেন। আর অ্যাকাউন্ট করার জন্য বা নাম্বার নেওয়ার জন্য অনেক সময় অ্যাকাউন্ট কিন্তু হইতে চাইবে না যদি আপনার আইপি ভালো না হয়, বা হচ্ছে নাম্বার শো করবে না। দেখা গেল অ্যাকাউন্ট করছেন কিন্তু ওই এরিয়া কোড দেওয়ার পরে নাম্বার শো করতেছে না। তো এগুলা আপনার আইপির সমস্যার কারণে হয়, এই জন্য ভালো আইপি নিতে হবে। আইপি ভালো হইলে অবশ্যই হবে। আমার দেখলেন তো কোনো সমস্যা করলো না, এভাবে করতে পারবেন আশা করছি। আল্লাহ হাফেজ।